আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা রিলস ভিডিও আপলোড করার সময় আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই এই যে এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেভ এস ড্রাফট এই অপশনটা কেন আসছে, এটা দিয়ে আমরা কি করতে পারবো বা এটার কি সুবিধা রয়েছে, অনেকে কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করতেছিলেন, যার জন্য আজকের এই ভিডিওটা মেক করা। সো যারা আমরা রিল নিয়ে কাজ করি তাদের জানা উচিত কেন এই ড্রাফট অপশনটা আসছে, এটা দিয়ে আমরা কি করতে পারবো। সো আপনি যদি রিল নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার জানা উচিত কেন এই ড্রাফট অপশনটা আপনার রিলস অপশনে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউস করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, আমরা এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমি এখান থেকে একটা রিলস ভিডিওকে সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এই রিল ভিডিওটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি নেক্সটে যাব। তো নেক্সটে যাওয়ার পর দেখুন এই যেখানে কিন্তু ডাউনলোডের একটা আইকন রয়েছে। আমরা যদি এইখানে একটা ক্লিক করে দিই, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে সেভ এস ড্রাফট আর একটা হচ্ছে গিয়ে ডাউনলোড। আপনি যদি ডাউনলোডে ক্লিক করে দেন এক্ষেত্রে আপনার রিল ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে আর কি। আর একটা হচ্ছে গিয়ে সেভ এস ড্রাফট। আপনি যদি এইখানে একটা ক্লিক করে দেন, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যে রিল ভিডিওটা রয়েছে এটা কিন্তু আপনার ড্রাফট ফাইলে থাকবে। আর কোথায় থাকবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ব্যাক করবো। সো ব্যাক করার পর এখান থেকেও ব্যাক করবো। ব্যাক করে দেওয়ার পর দেখুন এই যেখানে কিন্তু একটা ড্রাফটের নামে একটি অপশন চলে আসছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান রয়েছে, আমি একটা ভিডিও ড্রাফট করে রাখছি। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু ভিডিওটা রয়েছে। আপনি চাইলে এই ভিডিওটাকে ডিলিটও করতে পারবেন। আমি এখান থেকে এডিট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট করবো, তারপর এই যেখান থেকে ডিসকার্ড একটা ক্লিক করে দিচ্ছি। তাহলে কিন্তু এই ড্রাফট ভিডিওটা ডিলিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ড্রাফট অপশনটা কেন আসছে, এটা দিয়ে আমরা কি করতে পারবো। সো আপনার ফেসবুক আইডিতে যদি এই ড্রাফট অপশনটা এসে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন এই ড্রাফট অপশনটা আসছে। সাপোজ আপনার একটা রিল ভিডিও আপনি এখান থেকে ইফেক্ট দিয়ে তারপর সাউন্ড দিয়ে আপনি এখান থেকে কাস্টমাইজ করলেন। তো আমি এখান থেকে একটা সাউন্ড ইউজ করলাম। ইউজ করার পর আমি যখন এখান থেকে টাইটেল বা হ্যাশট্যাগ যখন আমি ইউজ করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করলাম। আচ্ছা, আমি এই টাইটেলটা বা এই হ্যাশট্যাগটা ইউজ করলাম। আপনার পছন্দের মতো যে কোনো টাইটেল বা যে কোনো হ্যাশট্যাগ দিয়ে আপনার রিল ভিডিওটাকে আপনি কাস্টমাইজ করে নেবেন বা সেট আপ করে নেবেন। তারপর আপনি যখন এখান থেকে এই যে সেভ আইকনটা রয়েছে, আপনি যেখানে এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে যখন আপনি সেভ এস ড্রাফট একটা ক্লিক করে দিবেন, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এই রিল ভিডিওটা আপনার টাইটেল হ্যাশট্যাগ সহ কিন্তু ড্রাফট ফাইলে সেভ হয়ে যাবে। আমি যদি এখন এখান থেকে ব্যাক করে পেছনে আসে, আমি যদি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর আমি যদি এখন ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, ওপেন করার পর দেখবেন আমার রিলস ভিডিওটা কিন্তু থাকবে। আমি যে টাইটেল বা যে হ্যাশট্যাগুলো ইউজ করছি ওইগুলো কিন্তু থাকবে। আমি এখান থেকে রিলসে যাব, ক্রিয়েট রিলে যাব। তারপর এখান থেকে দেখুন এখানে কিন্তু কন্টিনিউ এডিটিং আসছে। আপনি চাইলে এখান থেকে নতুন আরেকটি রিল ভিডিও চুজ করে কিন্তু আপলোড করতে পারবেন। তো আমার যেহেতু একটি ড্রাফট করা রয়েছে, আমি এখান থেকে ড্রাফটে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার কাঙ্ক্ষিত যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু থাকবে। আমি এখান থেকে ভিডিও অপশন একটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু আমার টাইটেল হ্যাশট্যাগটা কিন্তু রয়েছে। এটা সুবিধা হচ্ছে কি আপনার রিল ভিডিওটার মধ্যে টাইটেল হ্যাশট্যাগ দিয়ে আপনি এইভাবে ড্রাফট করে রাখবেন। যখন মন চাইবে তখন আপনি চাইলে এটাকে পাবলিশ করে দিতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। আপনি জাস্ট আপনার টাইটেল হ্যাশট্যাগ বা কালার দিয়ে আপনি আপনার রিল ভিডিওটাকে ড্রাফট হিসাবে সেভ করে রাখেন। তারপর আপনার যখন মন চাইবে তখন আপনার রিল ভিডিওটাকে আপনি চাইলে এইভাবে আপলোড করে দিতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে ড্রাফটের কাজ। আশা করি গেছে আপনারা বুঝতে পারছেন। আরেকটা কথা বলতে হচ্ছে, আপনি চাইলে এখানে ড্রাফট হিসাবে 2টা 3টা 4টা ভিডিও কিন্তু আপনি এইভাবে কাস্টমাইজ করে রাখতে পারবেন বা সেট করে কিন্তু রাখতে পারবেন। তারপর আপনার যখন মন চাইবে তখনই কিন্তু আপনার ভিডিওটাকে আপলোড করে দিতে পারবেন। তখন কিন্তু আপনাকে টাইটেল বা হ্যাশট্যাগ ইউজ করতে হচ্ছে না। আপনি একবার টাইটেল হ্যাশট্যাগ ইউজ করে ড্রাফট আকারে সেভ করে রাখেন। তারপর আপনি যখন মন চাইবে তখনই ড্রাফট থেকে আপনার যে কোনো একটা রিল ভিডিওটাকে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন এইভাবে। তো আশা করি গেছে আপনারা বুঝতে পারছেন ড্রাফট অপশনটা কেন আসছে, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটার কি কাজ। সো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে গাইজ। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন অ্যান্ড ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।